আমরা যেতে যেতে গানের গল্পটা শুনতে চাই। এটা অনেক মজার একটা গল্প আছে। গানের সিনের যখন আমরা শুটিং করছিলাম, এটা ৩০০ ফিটে হচ্ছিল শুটিংটা। আর আগের বছর আমি জানি না তোমার মনে আছে কিনা, আগের বছর আমাদের প্রচন্ড শীত পড়েছিল ঢাকাতেও। হ্যাঁ, সো ওই টাইমটাতে ঠিক জানুয়ারি 1st আমাদের শুট চলছিল। তো পুরা ইউনিটের যারা ছিল প্রত্যেকে, ইভেন আমার সাথে যে কো অ্যাক্টর ছিল শুভ ভাই, সে হুডি টুডি পরে, মানে যারা যেখানে কান টুপি মাস্ক টাক্স পরে সব প্যাকড হয়ে বসে আছে। সো ওখানে আমাকে ওই মুহূর্তে একটা শিফন শাড়ি পরানো হয়, স্লিভলেস ব্লাউজ পরানো হয়, এবং আমাকে অনেকক্ষণ আমাকে রেস্ট দেওয়া হয়। আমাদের বিকাল পর্যন্ত আর সন্ধ্যা পর্যন্ত শুট চলে, তারপর আমাদের লম্বা একটা রেস্ট দেওয়া হয়। তারপর আমাদেরকে হুট করে বলে যে ওকে ফাইন, এখন শুরু, এখন তোমরা চলে আসো। তো আমরাও গেলাম। যাওয়ার পর আমাদের সিনটা হচ্ছে একটা ওই যে তোমার বাইকে করে সিন, ম্যাক্সিমাম হচ্ছে প্রচুর স্পিডে সে চালাবে এবং আমি তার পিছে বসে থাকবো। এরকম মানে কোন লেভেলের শীত তখন, মানে ওরকম, মানে আমি সবাইকে দেখছি আশেপাশে যে পুরা মানে তাদের মুখটাও কোনো কোনো রকমে দেখা যাচ্ছে আর আমি কিছু নেই। হ্যাঁ, এখন আমি বারবার শর্ট দেওয়া হচ্ছে আর আমি না কাঁপছিলাম, আমি পারছিলাম না, কারণ এদিকে তোমার প্রচুর বাতাসে আমার শাড়ির আঁচল বারবার স্লিপ কেটে এই নয় উপরে উড়ে যাচ্ছিল, নয় নিচে চলে যাচ্ছিল। এদিকে আমাকে একটা শল দেওয়া হয়েছিল, সেই শলটাও আমি সামলাতে পারছিলাম না। এদিকে আমার এক্সটেনশন দিয়ে কোমর অব্দি চুল, সেগুলো আবার ছাড়া। এদিকে আমার শীত করছে প্রচন্ড, মানে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমাকে যখন ব্রেক দেওয়া হলো তখন আমি বললাম যে আমি প্লিজ একটু টাইম নিতে চাই, কারণ আমার প্রচন্ড শীত করছে, আমি কোনো এক্সপ্রেশনই দিতে পারছি না, আমি এটা কিভাবে শুট করব। তখন আমি 5টা মিনিট আমি টাইম নিলাম, নিয়ে এখন আমি কি করবো, আমাদের কোনো অপশন নেই, ওরা কোনো অপশন দিচ্ছে না, কোনো অপশন নেই, শুটটা এখানেই শেষ করতে হবে আজকে। আর পারমিশনও নেওয়া ছিল, মানে রাস্তায় তো র্যান্ডম ভাবে শুটও করতে দেয় না। তখন আমি মাথায় ভাবে নিলাম যে ওকে ফাইন, এখন প্রচুর গরম, এখন একদম ঠান্ডা নেই, সো আমার এখন প্রচুর গরম লাগছে। এটা আমার মাথায় আমি বারবার ঢুকিয়েছি, বুঝছো, নয়তো আমি আসলেই পারছিলাম না, পুরা মানে শুটিং তো নয় করতে পারতাম না, আমার এক্সপ্রেশন এত বাজে হতো, দর্শকরা আমাকে গালি দেওয়া ছাড়া কিছু উপায় ছিল না। তো ওভাবে উঠে আমি আবার বাইকে গিয়ে বসলাম, বসে বললাম ওকে ফাইন, এখন আমি পারবো। সো এরকম একটা ব্যাপার। তারপরে না কি হলো, মজার ব্যাপার হচ্ছে আমি পুরাটা শুট খুব নাইসলি ওয়েতে করতে পারলাম। যখন সেটা আমরা দেখতেই পাচ্ছি ছবিতে, ইউ লুক সো গর্জিয়াস, এন্ড আপনার এক্সপ্রেশনে কোনো ভাবেই বোঝা যাচ্ছে না যে আপনি এত কষ্টের মধ্যে দিয়ে গেছেন। অনেক কষ্ট হয়েছিল। আচ্ছা, কখনো ছেলেদের বা নায়কদেরকে দেখে হিংসা হয় না? আমি আরিফিন শুভকে দেখছি, সে কত সুন্দর একটা নীল জ্যাকেট পরে আছে, মানে তার পেছনে আপনাকে এরকম ভাবে দেখানোটা কি কোনোভাবে যৌক্তিক? এটা দেখো, যখন ওই যে আমার যখন কষ্টটা হয়েছিল তখন আমি মানে বুঝতে পারছিলাম না আমি কি করবো। তখন আমি চিন্তা করেছি যে আমরা যখন সিনেমা দেখি হলিউড বলিউডে কি হয়, সেই নায়িকারা পাহাড়ে বরফের মধ্যে উঠে শাড়ি পরে সব খুলে, আর নায়করা ঠিক একদম কোট প্যান্ট স্যুট বুট বা হুডি টুডি পরে, সেম কিন্তু ওখানেও যাওয়া হচ্ছে এখানেও তাই। তখন আমি চিন্তা করলাম যে এত কষ্ট করে যখন ওরা কাজ করছে তাহলে আমি কেন পারবো না? আমিও তো কষ্ট করছি, কষ্ট করতেই এসেছি, একটা জায়গায় পৌঁছাতে এসেছি, সো আমার এটা পারতেই হবে। তখন মাথা থেকে ছেড়ে ফেলে দিলাম যে এখন অনেক গরম, কোনো ঠান্ডা নেই।